আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন একটা জায়গায়। এটা হচ্ছে একদম হিডেন প্লেস, ঢাকার থেকে অনেকটা বাইরে। এটার নাম হচ্ছে হরদি। তো এখানে কিন্তু হচ্ছে নদী পার করে দেন এখানে আসতে হয়। ফার্স্ট অফ অল কিন্তু এটা ঢাকার অনেকটা বাইরে, তো যে কারণে হচ্ছে 3-4টা ওয়ে পার করে দেন এখানে আসতে হবে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর। তো আজকে আমরা যাচ্ছি হরদিতে, তো ওইখানে যেয়ে দেখাবো কিভাবে যাইতে হয়। এবং তো ভিউয়ার্স, যে দূরে দেখা যাচ্ছে আমাকে নৌকা আইছে। এখন আমরা এই নৌকায় চড়ে আমরা চলে যাব হরদি ঘাটে। আর আমরা এখন হচ্ছে ভাতুরা নদী ঘাটে। এইখানে অনেক মানুষের ভিড়ভাট্টা, এই ভিড়ভাট্টাকে ঠেলে মেলে আমরা চলে যাব হচ্ছে নৌকার উপরে। তো নৌকার উপরে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ ভিড়। আমরা সবার লাস্টে আইছি, তাও সমস্যা নেই, আমরা ঠেলে মেলে উঠে গেছি, কারণ বাঙালি তো আমরা ঠেলতে মেলতে খুব ভালো পারি। তো ঠেলে মেলে উঠে গেলাম। তো উঠে যাওয়ার পরে চিন্তা করতেছি কনে বসবো। তো দেখলাম পুরো নৌকাটাই খালি। তো তারপরেও আমরা এক সাইডে বসলাম। বসার পরে এই যে এখানে সবাই বসছে, আরও মানুষ বসে রয়েছে। তো নৌকাটা না ছাড়া পর্যন্ত আমরা বসে রইলাম। বসে থাকতে থাকতে আমরা কিছু হচ্ছে আপনার ন্যাচারাল ভিউ দেখলাম, সাথে দেখলাম কিছু নৌকা আছে। তো যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমরা বসেইছিলাম মেলাক্ষণ ধরে। তো তারপরে একটা মামা আসলো, আইসে তার বডি বেশি একটা ভালো না, তার মনে হচ্ছে পুষ্টির অভাব। তারপরে সে আইসে কিন্তু একটা মেশিনটা স্টার্ট দিয়ে দিল। তো স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু মনে করেন যে ট্রলারের সাউন্ড শুরু হয়ে গেছে। ওই সময় মনে করেন যে নৌকা যখন তখন ঘুরে ফেলবি। এই সময় আমরা বসে রইলাম। তো দেখলাম যে নৌকার ইঞ্জিন ঘুরতেছে আস্তে আস্তে, হালকা করে নৌকাও দেখতেছি যে ঘোরা শুরু করছে। তো সেই সাথে সাথে আমরাও চলা শুরু করলাম। তারপরে আমি সাইডে বসেছিলাম মেশিনের পাশেই, মনে করছিলাম যে একটা ভালো একটা ভিউ পাবো। কিন্তু মানুষজনের জন্যই মনে করেন যে আমার দেখা যাচ্ছিল না আর কি। ভিডিও দেখা যাচ্ছিল আর কি, ভালো একটা ব্যাকগ্রাউন্ডের ভিডিও পাচ্ছিলাম না আর কি। তো মনে করছিলাম ভালো একটা ভিউ হবে, তো ওইরকম না। কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল। মনে করেন যে বৃষ্টির পরে নীল আকাশ সাদা মেঘের সাথে খেলাধুলা করতেছিল। সাথে সাথে কিন্তু নৌকাও চললো, আমরা চলতে লাগলাম হরদির দিকে। পানিও ছিল একদম স্বচ্ছ পানির মতো ক্লিয়ার। তো আমরা এই পাশে বসে একজন আমাকে জিজ্ঞাসা করতেছিল, ভাই এটা কি ক্যামেরা, গোপ্রো না? আমি বললাম যে জি ভাই, গোপ্রো। তো এর সাথে সাথে আমরাও চলতেছি, নদীও চলতেছে। সাথে আমাদের ফটোগ্রাফার সে কি এটা ভিউ নিল, নদীর পানির সাথে মেশিনের যে পানি পড়তেছে সেটা তুললো। তো ভিউয়ার্স, আমার সাথেও আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখেন আর এনজয় করেন ভিডিওটা। এটা তো স্পিড অনেক কম। সামনে তো আইসাই পড়ছি, তাও তো স্পিড কম। আমরা কিন্তু জাস্ট ওই পাশ থেকে এইখানে আসছি, হয়তো বা আমাদের অল্প সময় লাগছে, 10-15 মিনিট লাগছে। 10 মিনিট লাগছে না ওই পাশ থেকে এবারে আসতে। তো এখন অনেক মানুষ, ঢাকা যাবো এখন। এখানে এইটাই তো ডেস্টিনেশন না, আর কোথাও যাবো এনতে? অনেক মানুষ। ভাই মহিলা মানুষের মধ্যে এরকম করা কেউ না। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি হরদি বাজার। বাজার এখানে কাঁচা, আর এই কাঁচা জিনিস, এটা কিন্তু পাওয়া যায়, অথেন্টিক পিওর জিনিস। এইখান থেকে কিন্তু একদম মাঠ থেকে মাঠেতে লাগায়, হেডি উঠা নিয়ে এনে বেচে একদম। অনেক মানুষ, লটস অফ পিপল, ক্রাউড অনেক। প্লেস দেখলাম অনেক সুন্দর, অনেক বিভিন্ন ট্রলারে করে সবাই পিকনিক করতেছে, যার যার মতো এনজয় করতেছে। দেন আমরা এখন সামনে যাবো, দিকে অনেক খাবারের পসরা নিয়ে বসেছে। আমরা খাবারের পসরা দেখবো। হেলাল ভাই সাহেবের নেতৃত্বে আমরা যাচ্ছি। তো এখানে হরদি বাজারে মেলা রসালো খাবার আছে নাকি? খাজা আছে, মিষ্টি আছে, আর কি আছে? সবই আছে এখানে। অনেক যাচ্ছি আমরা এখন। এখানে মৌমাছি সহ, এটা কি? খাজা ট্রাই করি। রসালো আর কি, জুসি টাইপের আর কি। মিষ্টি আছে মোটামুটি ভালোই।
আসলে খাজা বলতে যা বলে নেই যে এগুলো এলো অরিজিনাল খাজা, আর আমরা যে খাজা বলি, হ্যাঁ বলো বলো সম্পর্কে কিছু বলো। খাজা হচ্ছে 10 টাকা পিস, তিনটা 30 টাকা। ভাই এই টাকা নেন, 30 টাকা রাখেন, 30 টাকা, 30 টাকা রাখেন তিনটা। বাজার থেকে আমরা একটু সামনের দিকে গেছি, এখানে একটা 4 রাস্তার মোড়ের মতো আছে, তো এখানে অনেক জায়গা যাওয়া যায় বাইপাসের মতো। ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে আপনার 300 ফিটের রাস্তার মতো আর কি, মানে যে দিক দিয়ে যান ওই দিক দিয়ে হচ্ছে আপনার রাস্তা, আর দুই পাশে গাছগাছালি, আর 300 ফিটটা কিন্তু ডান সাইডে, এখান থেকে নীলা মার্কেটের লেগেটাও যাওয়া যায়। আর আকাশটা পুরো নীল, আমার মনের মতো, কালো হইলে বলতাম যে হেলাল ভাইয়ের মনের মতো, ঠিক আছে। আমরা হর্দি বাজার থেকে বেরোয় আসছি, ওইখান থেকে জাস্ট আমরা এখন শুধু প্রকৃতির মাঝখানে আমরা ঘুরতেছি। এনে দেখি আবার একটা জাংলাও আছে, জাংলা হচ্ছে ওই যে ধুন্দুলের গাছ টাছ আছে, সামনে ব্রিজ একটা রেড কালারের কার যাইতেছে, তো আমরা এর মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছি। জাস্ট ন্যাচারাল প্রকৃতির সাথে আমরা আজকে মেলবন্ধনে আবদ্ধ হয়েছি। বলেছি আজকের ভিডিওটা কিন্তু কোনো ইনফরমেশন ভিডিও না বা কোনো কিছু ভিডিও না, জাস্ট আজকের ভিডিওটা হচ্ছে প্রকৃতির মাঝখানে এসে ঘুরে বেড়াচ্ছি, এটাই আর কি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। কি এই কারফিউর মাঝখানে যে আমরা ঘুরে বেড়াচ্ছি, ঢাকা শহরের কী অবস্থা, ঢাকার বাইরে এসে কীভাবে আপনারা ঘুরতে পারবেন, তো তার জন্য কিন্তু এই ভিডিওটা। তো আজকে যে প্রকৃতির মাঝখানে পুরোই আমরা ঘুরে বেড়াচ্ছি সবাই, যে আমি আছি, ঠিক আছে, আমার সাথে আরেকজন আছে, তো আমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছি আজকে। চিরাকো আসছে সবার সামনে, কয়দিন কারফিউ চলছে, এই কয়দিনে কিন্তু আমরা কিন্তু অনেক দম বন্ধ হয়ে গেছিলাম, বুঝছেন, তো এর জন্যই আমরা বাড়াইছি আজকে, বাড়ানোর পরে এখন ঘুরে বেড়াচ্ছি। আর এখানে খালি প্রাকৃতিক পরিবেশ আছে, সাথে অনেক মানুষজন আছে, কোলাহল আপনারা দেখতে পারতেছেন, আবার আকাশটাও নীল আছে, ওয়েদারটা সুন্দর, হালকা হালকা বাতাসের মাঝখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। আবার ওই সাইডে কিন্তু আবার বোটে করে অনেক পিকনিক হচ্ছে, ওইখানে মনে করেন যে বোটে মনে করেন যে মিউজিক সিস্টেম আছে, তারা গান বাজাচ্ছে, মজা করতেছে, মাস্তি করতেছে, এই আর কি। 10 টাকা 100 টাকা না না 80 টাকা নেবেন, 70 টাকা দিব। হ্যাঁ তুমি তো 70 টাকা বেশি কইছো। 70 টাকা কত পারেন? দিব না, এই লও 70 টাকা দিলাম মিয়া, এই মিয়া আইসো মিয়া লও, বুঝতে হবে আগে, বুঝতে হবে। চালটা নিলাম এখান থেকে, 10টা হচ্ছে 70 টাকা। গুনেন ভালো বাইক চালাও, এটা 10 টাকা পিস 2 দেন আমরা হর্দি বাজারে এসে বাজার করলাম কিছু চালতা, অথেন্টিক চালতা গাছের। আষ্ট্রক লাভবান হেলাল ভাই লাভবান, দেখি দেখো চালটা দেখো দেখি, এখানে আমরা 1 পলিথিন বাজার করলাম চালটা, হেলাল ভাই লাভবান। সে কিন্তু চালাকি করে 10টা চালটা নিয়ে নিল 70 টাকায়। বাজার অনেক কিছু আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন, চালটা থেকে শুরু সব একটা বাজারে যা পাওয়া যায় সব আছে এখানে। 12 বাজে আছে, 12 বাজে খাবো এখানে। এখন আমরা হচ্ছে এখানে আসছি, এখন আমরা 12 বাজে খাবো, বিখ্যাত 12 বাজে নাকি, যে হর্দি বাজারে 12 বাজা 13 বাজা 12 বাজা তাই আমরা 110 কি একটা 12 বাজা 70 টাকা 70 টাকা এটা এনতে হলো রাইড দিয়ে ভাড়া কত? লোকাল ভাড়া আসেন 20 টাকা করে এখানে রাইড দিয়ে থেকে তারপরে ওঠেন, পিছনে সিট আছে, তারপর একদম ফায়দাবাদ তো ফায়দাবাদই তো উত্তরা, ফায়দাবাদ থেকে যাওয়া যাবে।
এখান থেকে ভাড়া হলো 20 টাকা। যারা এই কার্ফুর মধ্যে একটু ঘুরতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে আসলে একদম রিফ্রেশ একটা ইয়ে পাবেন। আর এটা কিন্তু গাজীপুরের মধ্যে পড়ছে না, গাজীপুরের মধ্যে পড়ছে। আর নদীর ওই পাশে উত্তরখান আর নদীর এই পাশে হলো গাজীপুরের মধ্যে পড়ছে। যারা একটু ঘোরাঘুরি করতে চান, একটু ফাঁকা জায়গায় রিল্যাক্স করতে চান, তারা কিন্তু তাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এখানে আসতে পারে। অনেক অনেক ক্রাউড, মানুষজন, ভালো লাগবে, ওয়েদার ভালো, ফাঁকা ওয়েদার, বসার জায়গা আছে সব কিছু। তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন। ও খাওয়ানো 70 টাকা লাগাই দিছে। খাবারে চুনা লাগাই দিচ্ছে 70 টাকা। ওই প্রথমে মনে হচ্ছে আমরা ছোটো ছোটো প্লেটে নিব 12 ভাজা, ওটা হয়তো বা ওরে এমন দিছে। দিছে 13 ভাজা দিছে নাকি 70 টাকা প্লেট, আবার মাইপা দিছে। আপনাদের সামনে দেখেন, সামনে ওয়াটার ভিউ, সামনে যে আমাদের সামনে তারা জাস্ট ভিউ দেখেন, ওয়াটার ভিউ পুরো মিঠা মইনের মতো। ঠিক আছে, তো এত ওয়েদার আর সানসেট একদম নেমে গেছে। একটা জিনিস দেখলাম ভাই, এখানে এই পরিমাণ মায়া মানুষ আসে, আল্লাহ